আমি করব বাবা। পদ্মা তুমি রেডি? মামা এসে পদ্মা আমি তোমাকে বনবাস করি, আমি যাবছি আমার মায়ের কাছে, তবে চলে এসো। বাবা ওই তো দেখছো মিঠার বন, ওই বনে আমি তোমাকে ঘুরে গেলাম নিয়ে বসো। সহায় থেকে গো ঠাকুর, তুমি আমার প্রতি সহায় থেকো। আর ঝামেলা সহ্য হয় না, আমার কি জানি এসে পড়ে। দেখি সে পদ্মা দেবীকে বনবাসী করি, আমার তো সন্ধ্যা ঘুরিয়ে এলো। না না, আমি কিভাবে এখন বাড়িতে যাব? আমি তো বাড়িতে যেতে পারবো না। ছোটবেলা আমার মা আমাকে বলেছিল, ওরে ওর অর্জুন, তুই যদি কোনো দিন মিঠার বোনের কাছে গিয়ে বিপদে পারিস, ওই মিঠার বোনের কাছে তোর একটি মাসিমার বাড়ি রয়েছে, ওই মাসিমার বাড়িতে গিয়ে তুই আশ্রয় নিবি। দেখি আমার মাসিমা বাড়িতে আছে কিনা। ওগো মাসিমা, মাসিমা। কি আমাকে মাসিমা মাসিমা বলে ডাকছি? কেন মাসিমা, আমাকে তুমি চিনতে পারছো না মাসিমা? ও বাবা অর্জুন, হ্যাঁ, তা কি মাসিমা। মন করে এসেছে বাবা? ওগো মাসিমা, আর কি মন করে আসবো? আমি গিয়েছিলাম সে মিঠার বনে। সেখানে তুমি কি জন্য গিয়েছিলে বাবা? বাঘু, তুমি কি তা শুনবে? অবশ্যই শুনবো। মিঠার বনে গিয়েছিলাম আমি, সেই দেবীর দেব মহাদেবীর কন্যা কি? কে সে? না। নাম কি? না, এ কথা আমি তোমাকে আর বলবো না মাসিমা। তুমি কি আমাকে একটু আশ্রয় দিবে মাসিমা? এটা আবার কেমন কথা? আশ্রয় কেন? তুমি সারা জীবনে ধরে থেকে যাবে বাবা। না না, আমি সারা জীবন থাকবো না মাসিমা। এই রাতটুকু কেটে আমি কাল চলে যাব আমার মায়ের কাছে। ঠিক আছে বাবা, তুমি এখানে বসে বিশ্রাম নাও, আর আমি তোমার খাবার রেডি করছি। মাসি, বলো। খাবারের আগে একটি কথা বলবো। কি আমার কথা? আমি লোক সমাজে শুনেছি নাকি সেই অনেকগুলো ফুল বাগান রয়েছে। হ্যাঁ রয়েছে, তাতে কি হয়েছে? আমি সেই ফুলের বাগানগুলো কি দেখতে পারি? এটা আবার কেমন কথা? ঠিক আছে বাবা, এই ফুল বাগান করে ঘুরে ঘুরে দেখো, আর আমি তোমার খাবার রেডি করছি। মাসিমা, বলো। ফুল বাগান ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার যদি একটি ফুল পছন্দ হয়ে যায়, তাহলে কি আমি নিতে পারবো? এটা আবার কেমন কথা? একটি কেন, তুমি শত শত ফুল নিতে পারো। ঠিক আছে, আমি তাই করবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বিশ্রাম করো, আর আমি তোমার খাবার রেডি করছি। ঠিক আছে মাসিমা।
অনেক সুন্দর ফুল বাগান। দেখি আমি একটি ফুল নিব, মাসিমাকে তো বলেছি এই যে এক